কাঁকরোল পাতা দিয়ে ভর্তা এ আবার হয় নাকি? শুনতে কেমন লাগে তাই না? কিন্তু আসলে অনেক মজার ভর্তা হয়। তার জন্য আমরা এখানে কাঁকরোল পাতার কচি পাতা সংগ্রহ করে নিয়েছি। এগুলো আমরা ভালো করে ধুয়ে নিব। সাথে শীতল শুটকি নেওয়া হয়েছে, ভালো করে ধুয়ে এখানে 2 ভাগে পাতা নেওয়া হচ্ছে। নিচে এক পার্ট দেওয়া হচ্ছে, ওপরে এক পার্ট দিয়ে শীতলটাকে দিয়ে দেওয়া হচ্ছে। এবার আমরা একটা তাওয়াতে দিয়ে দিব যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। উল্টে পাল্টে নিব, একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমি এর মধ্যে 2 বার উল্টে পাল্টে নিয়েছিলাম যেন ভালোভাবে হয়ে যায়। এই যে দেখেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাতে কিন্তু আমি তেল কিছু ইউজ করিনি। এখানে আমরা কাঁচামরিচ দিচ্ছি আর গোটা আরও কয়েকটা রসুন দিয়েছিলাম, একটু কম হয়েছিল। তো এবার আমরা সব কিছু পাটাতে বেটে নিব। এই যে দেখেন রসুন আর কাঁচামরিচটা বেটে নেওয়া হচ্ছে। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আজকে আমরা ঝালটা একটু কম খাবো, এই জন্য ঝালটা একটু কম দিচ্ছি। অনেকে ভাবতে পারেন যে কাঁকরোল পাতা ভর্তা মজা হয় না, আসলেই মজা হয়। কাঁকরোল পাতা দিয়ে 2-3 রকমের ভর্তা করা যায়। আজকে একটা শেয়ার করেছি, আরেকদিন অন্য একটা শেয়ার করব। কাঁকরোল পাতা দিয়ে কিন্তু ভাজা ভর্তাটা করা হয়। এবার দিয়ে দেওয়া হচ্ছে কাঁকরোল পাতার শীতল শুটকি, যেটা আমি তাওয়াতে দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নেওয়া হবে, স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হবে। দেখতেই কেমন সবুজ সবুজ লাগছে, দেখতেই ভাল লাগছে। যারা এখনও খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। আর অবশ্যই কাঁকরোল পাতা কচি পাতাটা নেবেন। একটু পাকাপোক্ত পাতা নিলে কিন্তু হবে না, একটু তেতো লাগবে। তো এবার স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে ঝালটা একটু বেশি দিতে পারেন, কাঁচামরিচটা একটু বেশি দিতে পারেন। আমাদের একটু তাড়াহুড়ো ছিল, এই জন্য একটু তাড়াহুড়ো করে নিচ্ছি। এর মধ্যে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যে ভর্তা খেতে ভাল লাগে। তো এই যে দেখেন একেবারে সবুজ সবুজ ভর্তা রেডি। আর আমি আর আপু অপেক্ষা করতেছি পাঠা মোছা ভাত খাওয়ার জন্য। এই যে দেখেন কতটা সুন্দর লাগছে। যেহেতু কারেন্ট নেই, আমি ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছিলাম, এই জন্য ভিডিও কোয়ালিটি একটু অন্যরকম আসতে পারে। তো এই যে দেখেন এবার পাটাটা মোছা হচ্ছে। এই ভাতটা কিন্তু আমার ভীষণ ভাল লাগে। আমার ধারণাটা যদি ভুল না হয়, এই পাটা মোছা ভাতটা ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ। তো আমার পেজে যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটিকে ফলো রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা